ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। রব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন, হে মানুষ এবং জিন, তোমরা বলো আল্লাহর দেওয়া কোন কোন, হে মানুষ এবং জিন, তোমরা আল্লাহর কোন আইন যদি ভালো না লাগে তো আল্লাহর সীমানার বাইরে চলে যাও, আল্লাহর সালতানাতের বাহিরে তোমরা চলে যাও। চেষ্টা করো যেতে পারো কিনা, না, কখনোই তোমরা পারবা না, কখনোই তোমরা পারবা না। জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস, হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। সুবহানাল্লাহ কি বলা যাবে না? ৬০,০০০ বছর হায়াত পেয়েছিল। ৬০,০০০ বছর ধরে সে আল্লাহর ইবাদত করেছে, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আল্লাহর কাছে পছন্দই নেই। এই শোনা যায় ওই মাইক ওটাকে বাজে কর, এই মোবাইলটা কার, কি একটু যন্ত্রণা রে, সাইলেন্ট করে দেন ভাই, সাইলেন্ট করে দেন, সাইলেন্ট করে দেন, ফোন আসতেছে। জিনদের আদি পিতার নাম তারান্নুস, হায়াত পেল ৬০,০০০ বছর। ৬০,০০০ বছর ধরে আল্লাহর ইবাদত করলো, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয় নাই। নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় পাশে আছেন হযরত ওমর। হঠাৎ করে গম্ভীর ভাষায় সালামের আওয়াজ আসলো। নবীজি জবাব দিলেন, হযরত ওমরকে বলেন, ওমর রে, মনে হয় জিনের আওয়াজ। হঠাৎ করে নবীজির সামনে একজন জিন দাঁড়িয়েছে। খুব তার বয়স, বৃদ্ধ হয়ে গেছে, তার চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে, চামড়াগুলি দুর্বল হয়ে গেছে, একেবারে নগ্ন হয়ে গেছে। জিন দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম হিম। তোমার বাবার নাম কি? বলে, হাম। হামের বাবার নাম কি? তালখিস। তালখিসের বাবার নাম কি? ইবলিস। তার বাবার নাম কি? খবিস। তার বাবার নাম কি? হামুস। ১৪ গোষ্ঠীর নাম করলাম আর কি, ভালো করে শুনে। আল্লাহর নবী বললেন, তুমি কি আমার সাথে শয়তানি করার জন্য আসছো? ইবলিসের পোলা তালখিস, তালখিসের পোলা হাম, হামের পোলা হিম। হিমরে, তুমি তো ইবলিসের নাতির ঘরের প্রতি, তাহলে তুমি কি আসছো আমার সাথে দুষ্টুমি করার জন্য? হিম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম, কিন্তু আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনি আমারে কালেমা পড়ান, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী কালেমা শরীফ ধরে পড়াইলেন, সূরা কাফিরুন শিক্ষা দিলেন, সূরা ইখলাস শিক্ষা দিলেন, সূরা ফালাক শিক্ষা দিলেন, সূরা নাস শিক্ষা দিলেন। এরকম কয়েকটা সূরা নবীজি শিক্ষা দিয়ে দিলেন। আর বলেন, হিম রে, তুমি তোমার কওমের মধ্যে যাইয়া কালেমার দাওয়াত দাও। যাওয়ার সময় নবী বলেন, হিম একটু দাঁড়াও। বলে, কি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, হিম তোমার বয়স কত? বলে, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টির এমন কোন নবী নাই যেই নবী আমি না পেয়েছি। সুবহানাল্লাহ কি বলবেন না? সৃষ্টির এমন কোন নবী নাই যে নবীর জমানা আমি না পেয়েছি। আমার জন্ম আদম সফিউল্লাহর জমানায়। হুজুর আদম সফিউল্লাহর দুইটা বেটা হাবিল আর কাবিল সুন্দরী নারী আকলিমার জন্য তারা মারামারি করেছিল, একজন আরেকজনকে খুন করেছিল, হত্যা করেছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিল আর কাবিল যেই দিন মারামারি করে সেই দিন আমি পাহাড় পর্বত দিয়ে কেবলমাত্র ছোট ছোট বাচ্চা আমি দৌড়াদৌড়ি করা শিখছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন দৌড়াদৌড়ি করলাম, পাহাড় দিয়ে আমি দৌড়াদৌড়ি করা শিখেছি। হুজুর হাবিল আর কাবিল একজন আরেকজনকে মারলো, সেই সময় আমি কেবলমাত্র ছোট্ট শিশু, কেবল হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা শিখলাম। তার মানে আমাদের দেশের 2 বছরের বাচ্চা যেমন দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি চলাফেরা এইভাবে করতে থাকে, ওই হিম তখন কেবলমাত্র 2 বছরের ছোট বাচ্চা। তার মানে আমাদের বাচ্চাদের মতো 2 বছরের ছোট না, ধরেন 2000 বছরের বাচ্চা তখন। বুঝলেন?
ইয়া রাসূলুল্লাহ, আমি তখন ছোট দৌড়াদৌড়ি করি। আল্লাহর নবী ওই জমানা থেকে এই জমানা পর্যন্ত, আপনি পর্যন্ত আমি বেঁচে আসি, আমার বয়স হয়ে গেছে। ইয়া নবী আল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি। সে সময় শিশু ছিলাম, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি। আদম সফিউল্লাহ থেকে আখিরি নবী পর্যন্ত সব নবীর জমানা আমি হিম দেখেছি। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু তাদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। এত লক্ষ বছর পৃথিবীতে বাঁচার পরও আল্লাহর প্রেম হয়নি না, জিনদের সাথে আল্লাহর প্রেম হয়নি। তাহলে প্রশ্ন করবেন হুজুর, তাহলে প্রেম হলো আল্লাহর কার সাথে? এই মানুষের সাথে। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলবে এই মানুষের ভিতরে আল্লাহ খাজা বাবা আজমিরি পাঠাইছেন। কি কথা কন না কে? না জিনদের ভিতরে খাজা বাবা আছে? আসেনি? জিনদের ভিতরে গৌসে পাক আছে? জিনদের ভিতরে ইমাম আজম আবু হানিফা আছে? নাই। জিনদের ভিতরে কোনো বড় মুহাদ্দিস নেই, জিনদের ভিতরে কোনো ফকি নেই, জিনদের ভিতরে বড় মুফাসসির নেই। জিনদের ভিতরে রাসূলের সাহাবী ছিলেন, কিন্তু হযরত আবু বকর, ওমর, উসমান, আলীর মতো নাই। জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হলো মানুষের সাথে। আল্লাহ ফেরেশতা জাতি বানাইলেন, কোটি কোটি ফেরেশতা বানাইলেন, ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না। বলে হুজুর, ফেরেশতাদের সাথে আল্লাহর কেন প্রেম হলো না? ফেরেশতাদের কাম নাই, ক্রোধ নাই, লোভ নাই, মোহ নাই, কামনা নাই, বাসনা নাই, যাতনা নাই, ক্ষুধা নাই, যৌবন নাই, বিয়ে শাদী নাই, বাচ্চা কাচ্চা নাই, দুনিয়াদারি নাই, খাবার নাই, ক্ষুধা নাই। এই জন্য ফেরেশতাদের সাথে প্রেম হলো না। আল্লাহ শুধু তাদেরকে আল্লাহর আনুগত্যের জন্য সৃষ্টি করছে, তাদের নেগেটিভ দেয় নেই। এরা সবসময় 24 ঘন্টা আল্লাহর ইবাদতে জিকিরে ফিকিরে থাকে। কারণ পেটে ক্ষুধা নেই, কখনো ক্ষুধা লাগে না। ক্ষুধা যেহেতু নাই, সেহেতু আর ওই খাবারের চিন্তা নাই। কি কথা ঠিক আছে? যৌবন নাই, যেহেতু যৌবন নেই, সে তো বিয়ে শাদীরও চিন্তা নেই, বউ শাদীর, বাচ্চা কাচ্চারও চিন্তা নেই। এই জন্য তারা চিন্তা করে আমরা তো কিছুই নেই, আমরা আল্লাহ আছে। তাই জন্য 24 ঘন্টা আল্লাহ 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 জিকিরি ফিকিরি থাকে। মানে আল্লাহ আমরা ফ্যাট দিয়ে দিছে, বাচ্চা কাচ্চা দিছে, যৌবন দিছে, মোহ দিছে, কামনা দিছে, বাসনা দিছে, রিয়া দিছে, আশা দিছে, অহংকার দিছে, আওয়ামীকে দিছে। সব নেগেটিভ পজিটিভ, সব খুশুসিয়ত খাসাসিয়ত গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আবার শয়তানের পিছনে লাগিয়ে দিচ্ছে। এই সবকিছুর লাথি মেরিয়া যারা মাহফিলে বসে, সবকিছুর লাথি মেরিয়া যারা মাহফিলে বসে, সবকিছুর লাথি মেরিয়া যারা নামাজে দাঁড়ায়, এদের সাথে আল্লাহর প্রেম হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। একসাথে বলেন কি হয়? প্রেম হয়। জোরে বলেন কি হয়? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বন্ধরে মা দিনার শানে। আল্লাহুম্মা সাল্লি আলা কেউ আপনারা কি বেজার টেজার হয়েছেন? কষ্ট টষ্ট হচ্ছে? তাহলে একসাথে বলেন না মারহাবা। দুরুদের আওয়াজটা কেন যদি দুর্বল দুর্বল লাগতেছে, আমি বুঝতেছি না যে আপনার কি মন খারাপ টারাপ করলেন নাকি। তো দুরুদের আওয়াজ কেন দুর্বল হবে বাপ? শুনে যান, এই নবীর কারণে আল্লাহ দুনিয়া বানাইছে, বুঝছেন? আমরা আছে কি জাতা, ফেটের ভিতরে বোমা মারলে বাথরুম আছে, খাইলে ঘুমাই থেকে চোখে দেখি না। এদেশে কেউ কেউ এখানে শ্রোতা বক্তা, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে জীবনে গুনাহ নাই? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে মিথ্যা বলে নাই শ্রোতা বক্তা? এত বুজুর্গি দেখানোর কিছু নাই তো আমার এখানে।
বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যেখানে কেউ কারো কবিরা গুনাহ নাই। তো আমাদের আছে কি? কিচ্ছু নেই। আমাদের একটা জিনিস আছে, আমরা আখেরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা আখেরি নবীর উম্মত। যে নবীর উম্মত হওয়ার জন্য 2,24,000 নবী রাসূলরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। বুঝতে পারছেন? এই ইজ্জত দেখে, উম্মতের ইজ্জত দেখে আপনি বসছেন না। বনি ইসরাইলের উম্মতরা 1000 বছর বসলে যে নেকি হতো, আপনি এই এক মুহূর্তে বসছেন তার চেয়ে বেশি নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়েছে। এই মাহফিলে বসছেন আপনি। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে নেবেন ভাই আমার, কথাগুলি অত্যন্ত বোঝা দরকার। আল্লাহ আমাদের বানাইলেন প্রেমের কারণে। আল্লাহ আরো জাতি বানাইলেন, ফেরেশতা বানাইলেন। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা তো ইবাদত করি, কিন্তু আল্লাহ তুমি মানুষকে এতটা সম্মান কেন দিলা? মানুষকে এমন মর্যাদা আল্লাহ কেন দিলা? আল্লাহ মানুষের প্রতি তোমার ভালোবাসাটা বেশি, দয়া মায়া তুমি বেশি দাও। আল্লাহ ওরা গুনাহ করে, ওরা তোমার অবাধ্য হয়। কি মানুষ আল্লাহর অবাধ্য হয় না? হয়। আমি মালয়েশিয়া গেছি, শোনেন, মালয়েশিয়া একটা গুহা আছে, এটার নাম হচ্ছে বাতো গুহা, আঞ্চলিক নাম বাতো গুহা। এটার সামনে বিরাট বড় একটা মূর্তি দ্বারা করে রাখছে হিন্দুরা। তামিলনাড়ুর হিন্দুরা বাতু গুহার সামনে বিরাট একটা মূর্তি বানায় রাখছে। এটা হলো আমাদের যুদ্ধের দেবতা, বুঝেন? যুদ্ধের দেবতার গুহার সামনে দাঁড়া করে রাখছে তামিলনাড়ুর হিন্দুরা। এটার ভিতরে যে কত মন্দির, হিন্দুরা এখানে পূজা করে। এই গুহার বয়স বলে 40 কোটি বছর হতে পারে। গুহার বয়স 40 কোটি বছর ধরে এই গুহাটা এখনো আছে, বাতু গুহা। ওই যে বাতু গুহার হিন্দুরা বিরাট বড় একটা গুহা দেখে মনে করছে খোদা বুঝে এইখানে আছে, এই জন্যই তারা ভগবানের মূর্তি বানাইয়া ওইখানে পূজা অর্চনা করে, পূজা টুজা দেয়, সেবা দেয়, সেজদা দেয়। কিন্তু দুনিয়ার সামান্য একটা গুহা দেখে সনাতনীরা ভাবলে এখানে খোদা আছে, এখানেই ভগবান বসবাস করে। তারা মনে করে এখানে ভগবান থাকে। মুসলমান নবীনগরবাসী ভালো করে বুঝে যান, সবাই আল্লাহকে মানে না। ফেরেশতারা কা আল্লাহ দুনিয়াতে কত মানুষ তোমার অবাধ্য হয়ে গেছে, তারপরেও তুমি মানুষদেরকে মায়া করো, ভালোবাসো। আল্লাহ কি কারণে? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে, ওদেরকে আমি নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম। কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, দাতনা, দুঃখ, বেদনা সব আমি দিলাম। স্ত্রী, পুত্র, পরিজন, সন্তান আদি এইগুলি দেওয়ার পরেও ওরা আমাকে মানে, আমার ইবাদত করে। এই জন্যই আমি আল্লাহ ওদেরকে ভালোবাসি। ফেরেশতারা কয়, তাহলে আল্লাহ তুমি আমারও এরকম দিয়ে দাও, দেখবা আমরা ওর থেকে বেশি ইবাদত করব। ফেরেশতারা কয়, আল্লাহ তাহলে আমরাও মানুষের মতো গুণাবলী দাও, দেখবা যে মানুষ থেকে আমরা বেশি ইবাদত করব। আল্লাহ বললেন, যে ঠিক আছে, তাহলে তোমাদের ভিতরে এমন ফেরেশতা নির্বাচন করো যারা বেশি বুজুর্গ। ফেরেশতাদের ভিতরে কিন্তু বুজুর্গ ফেরেশতা আছে যারা বেশি কান্নাকাটি করে, বেশি আল্লাহর ইবাদত করে। বুজুর্গ কম বেশি করে সব জায়গায় আছে। জিনদের ভিতরে এরকম আছে, মানুষের ভিতরে দেখবেন কিছু বুজুর্গ আছে, কিছু শয়তান আছে, কিছু গাঞ্জুটি আছে, হিরিঞ্চি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, আকাম্যা, আদাম্যা, বাদাম্যা। এই ওয়াজ নসিহত শুনে তারপর খেয়ে মান কিছু বেদরে বিড়ি দুইটা টান দেখবেন যে হুজুর বহুত টেনশন দিছে, ওয়াজ শুনে আজকে মাথা মতো গরম রে, বিড়িটা খাইলি। তো বিড়ি খাওয়া শেষ, মাথার টেনশনে শেষ, বাদ যায় ঘুমায়, ফজরের নামাজ আর পড়বে না। কি কথা ঠিক আছে না? এরকম মুসল্লি আছে না? নাই আছে, বহু আছে, বিরাট মুসল্লি। বিড়িও টানে, ও আজও শুনে। আবার যা দেখবেন বাংলা সিনেমা দেখতেছে টেলিভিশনে বসে, ওই চার দোকানে বসে দেখে, বেটি সুন্দর নাচ দিচ্ছে রে, বেটা গেছে বুড়ে, দাদার এখন বেটি সুন্দর নাচছে রে। দাদার লজ্জা সরম নেই। নাতিরাও চিন্তা করে, দাদাই যদি বসে দেখে তাহলে আমরা অপরাধ কি? দাদার লগে আমরাও একসাথে দেখি। শোনেন, আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। মুরব্বীদের কাছ থেকে ছোটরা শিখবে। ছোট মুরব্বীরা যদি বিপদে চলে যায় তো ছোটরা কি করবে? আপনি আরবে যায় দেখেন,
আরবের যারা মুরব্বী হয়, বড় বড় শায়েখরা তাদের কাছে বসে। কারণ আরবের মুরব্বীরা তারা সন্তানদেরকে বুঝায়, শিখায়, অনেক কিছু শিখায়। তারা পৃথিবীর বড় বড় মুরব্বীদেরকে রাজা বাদশার আগে ডেকে ডেকে নিয়ে তাদের কাছ থেকে অনেক কিছু বাস্তবতা শিখতেন। আমরা দেশের মুরব্বীদের কথা বলিলাম, তো বিড়ি তো টাইমে শেষ করতে পারে না। ডোন্ট মাইন্ড, মনে কষ্ট নিয়ে না। আল্লাহ আপনাকে বয়স দিয়েছে, এই বয়স সবাই পায় না। কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে যায়, কত মানুষ হার্ট স্ট্রোক করে মরে যায়, সাপের কামড়ে মরে যায়, বিমান অ্যাক্সিডেন্টে মরে যায়, জ্বরে রোগে শোকে মরে যায়, ক্যান্সারে মরে যায়, কত ধরনের রোগ দিয়ে আল্লাহ মরে যায়। কিন্তু আল্লাহ আপনার এখন 70 বছর বাঁচায় রাখছে বিড়ি টানার জন্য না। কি কথা ঠিক আছে নি? 70 বছর ধরে আল্লাহ আপনারা বাঁচায় রেখেছে বিড়ি টানার জন্য না। আপনারা 70 বছর ধরে আল্লাহ বাঁচায় রেখে আপনারা পরীক্ষার ভিতরে ফেলাইছে, বান্দা এখনো তুই জিকির করিস না। আমার আল্লাহ কষ্ট পায় যে আমার বান্দার 70 বছর বয়স দিছি, এখনো বান্দা নামাজে সেজদায় আসে না। বান্দারে ডাকে, বান্দা আয় সেজদায়, তোর হায়াত দিচ্ছে, আয় তাড়াতাড়ি আয়। তো বান্দা তখন বসে বসে বিড়ি টানে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মা দিনার শনে। আল্লাহ রাসূল বললেন, ফেরেশতারা বলল, রব্বুল আলামিন আমাদের ভিতরে দুইজন ফেরেশতা আছে খুবই বুজুর্গ, হারুত ও মারুত। সূরা বাকারাতে কোরআনে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন, হারুত ও মারুত। হারুত আর মারুত দুইজন বুজুর্গ ফেরেশতারা। ফেরেশতারা বলল, রব এদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠান, দেখবেন এরাও মানুষ থেকে বেশি ইবাদত করবে। হারুত আর মারুতকে রব্বুল আলামিন মানুষের সমস্ত গুণাবলী দিয়ে, খুশুসিয়ত দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। হারুত মারুত দুনিয়াতে সে চিকিৎসা করাইতো মানুষের ভিতরে, তারা কবিরাজি করত, চিকিৎসা করত। হারুত আর মারুত, ভালো করে শুনে যান, হারুত আর মারুত দুইজন দুনিয়াতে চিকিৎসা করত। এই চিকিৎসা নেওয়ার জন্য এক সুন্দরী মহিলা এসেছিল। এই মহিলার নাম হচ্ছে জোহরা। এই মহিলার নাম জোহরা। জোহরা মহিলাটা অত্যন্ত সুন্দরী ছিল, রূপসী ছিল, ওই জামানার শ্রেষ্ঠ সুন্দরী বলা চলে জোহরা। এই জোহরার সৌন্দর্য দেখে হারুত আর মারুত, ওই যে মানবীয় গুণাবলী, তাদের আকর্ষণ আছে, যৌবন আছে, কামনা আছে, বাসনা আছে। এই কামনায় আর বাসনায় হারুত আর মারুত ধরে ফেলছে। কামনায় আর বাসনায় হারুত আর মারুত ধরে ফেলছে। কামনা আর বাসনা যখন অন্তরে ধাক্কা দিল, শয়তানও তাদের অন্তরের কাছে বৈশা বৈশা শয়তানও তাদেরকে ধোঁকা দিতে লাগলো। শয়তানের ধোঁকা পড়ে এই সুন্দরী বেডি দেখে হারুত আর মারুত সুন্দরী মহিলারে প্রস্তাব দিয়ে বসলো, আমরা তোমার সাথে জেনা করব। তখন ওই মহিলা বলল, জেনা করতে পারো, কিন্তু প্রথম শর্ত হলো তোমরা তো কালমা পড়নেওয়ালা মুসলমান, তোমরা আগে আমার মতো কাফের হতে হবে, অবিশ্বাসী হতে হবে, আল্লাহ বলে কিছু নাই, এটা তোমরা যদি স্বীকার করে নাও তাহলে আমি তোমাদের সাথে জেনা করব। এই শুনে দেখ, শয়তান বহু কোয়ালিটি করে মানুষের ঈমান ধ্বংস করে দেয়। হারুত আর মারুত দুই ফেরেশতা, তখন মানবীয় গুণাবলী, তখন তার ফেরেশতা নাই, তখন মানুষের রূপ হয়ে গেছে। তখন দুইজনে বলল, না আমরা তো আল্লাহর দরজা দেখে আসছি, জান্নাত জাহান্নাম দেখছি, আল্লাহর সাথে অস্বীকার করা যাবে না, কুফরি করতে পারবো না। তখন জোহরা বলল, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা যদি মদ পান করতে পারো, মদ খাইতে পারো, মদ যদি মদ খাইতে পারো, এবং একটা ছোট্ট বাচ্চা আছে আমার, এই বাচ্চাটাকে যদি তোমরা হত্যা করতে পারো, তাহলেই আমি তোমাদের সাথে জেনায় লিপ্ত হব। যারা নেশা করে তাদের কাছে শুনে জানি মদ কত নিকৃষ্ট জিনিস। নেশা আজকে আপনাদেরকে বুঝাই। ওই বাচ্চাদেরকে
একটারে পাকিস্তানে দেন, আরেকটারে তুরস্ক দেন, আরেকটারে ডেনমার্কে পাঠান, আরেকটারে ওই ভেনিজুয়েলা দিয়ে দেন, আমেরিকার সাথে যুদ্ধ করুক, অসুবিধা নেই। আরেকটারে দিয়ে দেন কানাডা, আমেরিকার পাশে বসেন না, তাহলে মারামারি করবে। আরেকটারে কানাডা দিয়ে দেন। ও পটর পটর করে জাতি তো ওরে থামানো যায় না। এই ওয়াজ নসিহত শুনে ওই কোনার যে দাঁড়ায় পেশাব করে দেবে, এতে এই মুসল্লি চিনি, এটা টুকলার জন্য বসে রয়েছে, এটাও আমি জানি। টুকলা বসছেন নি, বিরিয়ানি লেগে মুসল্লি বসে রয়েছে। যদি বিরিয়ানি না থাকে তাহলে বাপ ডাকলে এটা পাইতেন না। এই বাবা, তোরা কথা বলিস না, আব্বা তোকে আব্বা কইছি, তারপরে কথা কইস নি। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, জোরে নবীনগর অনুযায়ী হয় না, আরো জোরে। হারুত আর মারুত বেডিরে দেখে লোভে পাগল হয়ে গেছে, আরে সুন্দর রে, বুঝতে পারছো? এই শুনে যা, জেনা কত নিকৃষ্ট জিনিস আজকে বুঝে যায়, কত নিকৃষ্ট জিনিস বুঝে যায়। সুন্দরী মহিলা পেয়ে হারুত আর মারুত এতটাই লোভাতুর হয়ে গেল, তারা বলল ঠিক আছে আমরা মদ পান করব এবং ওই শিশু বাচ্চাকে হত্যা করতে রাজি আছি। হারুত আর মারুত জোহরা নামক এই মহিলার সাথে জেনা করতে যায়, আগে মদ পান করলো। মদ পান করার পরে যখন তাদের নেশায় নেশায় ধরলো, নেশা ধরার পরে তখন এই ছোট্ট বাচ্চাটাকে তারা হত্যা করলো এবং ওই নারীর সাথে জেনায় লিপ্ত হলো। যখন ওই নারীর সাথে জেনায় লিপ্ত হলো, লিপ্ত হয়ে যাওয়ার পরে জেনা শেষ। আর কয়েকটা কথা মনে রাখবেন, নারী এবং পুরুষ যে সময় যখন তারা জেনা করে, জেনা করার সময় ঈমান কিন্তু তাদের কালবে থাকে না, তখন তাদের ঈমানগুলি শূন্যের উপরে চলে যায়। ওই অবস্থায় যদি কোনো নারী পুরুষ মারা যায়, তাহলে তারা বেঈমান হয়ে, নাফরমান হয়ে, কাফের হয়ে মারা যাবে। কারণ ওই অবস্থায় তার অন্তরে কোনো ঈমান থাকে না, ঈমান তখন শূন্যের উপরে চলে যায়। যারা খুব মারাত্মক, হারুত আর মারুত দুইজনে জেনা করার পরে আমার রব ডাক দিলেন, হারুত ও মারুত কি ব্যাপার, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম কোন জন্য, আর তোমরা এখন আসলা কোন জন্য, কি করলা তোমরা দুনিয়াতে যাইয়া? আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম, আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করে দিয়েছি, হায়াত সৃষ্টি করে দিয়েছি, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা কে উত্তম আমল করো আমি আল্লাহ সেটা দেখব। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। হাজির নবীনগরবাসী ভালো করে শুনে যাবেন, কাঠালিয়াবাসী ভালো করে শুনবেন। হারুত আর মারুত সেজদায় পড়ে কয় রাব্বি ভুল হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, হারুত তোমরা মদ পান করেছ, তোমরা নাপাক।
মদ পান করছো তোমরা কি জোরে কর। যারা নেশা করে থাকেন তারা নাপাক, যারা গাঁজা খায় তারা নাপাক, যারা সিদ্ধি খায় তারা নাপাক, যারা ওই হিরোইন খায় তারা নাপাক, যারা বাবা খায় তারা নাপাক, যারা মদ খায় তারা নাপাক। আল্লাহ ডাক দিলেন, হারুত আর মারুত, তোমরা মদ পান করেছো, তোমরা নাপাক, আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, আমার আসমান পাক। যেহেতু তোমাদেরকে আমি আল্লাহ আসমানে রেখেছিলাম, আমার নির্দিষ্ট পবিত্র জায়গায় তোমাদেরকে রাখতাম। ও হারুত আর মারুত, তোমরা আর কোনোদিনও আমি আল্লাহর জায়গায় ফিরে আসতে পারবা না। আমি ফেরেশতাদের মজলিসে তোমাদেরকে আর কোনোদিন ফিরিয়ে আনবো না। ফেরেশতাদের ভিড়ে তোমাদেরকে কোনোদিনও ফিরে আনবা না। তোমরা জেনা করছো, তোমরা নাপাক, তোমাদেরকে আমি আল্লাহ জায়গা দেব না। হারুত আর মারুত সেজদায় পড়ে কাঁদে, কয় রব্বি, ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আল্লাহ বলে ডাকি, মাওলা শোনো না, না জানি কই রাশিয়া মরা কি গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া মাওলা কান্তেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি, মাফ করে দাও মাবুদ মৌলা এলাহি, মাফ করে দাও মাবুদ মৌলা এলাহি। এইভাবে হারুত মারুত কাঁদতে লাগলেন সিজদার মধ্যে পড়ে, আল্লাহ আপনারে মাফ করে দেন। আল্লাহ ডাক দেখা, হারুত মারুত মাফ হবে, কিন্তু শর্ত আছে। তোমরা কি দুনিয়াতে শাস্তি চাও না আখিরাতে শাস্তি চাও, আমাকে জানাও। হারুত মারুত ডাক দেখা, আল্লাহ আখিরাত সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে, আল্লাহ আখিরাতের শাস্তি চাই না, ওটা চিরদিন পর্যন্ত হবে। রব্বুল আলামিন, আপনি দুনিয়ার ভিতরে আমরা শাস্তি দিয়ে নেন। আমার আল্লাহ বললেন, তাহলে দুনিয়াতে তোমরা জেলখানায় বন্দী থাকবা, কিয়ামত পর্যন্ত তোমরা শাস্তি পেতে থাকবা। আল্লাহ হারুত আর মারুতকে ইরাকের বাগদাদের কোন এক পাহাড়ের নিচে আল্লাহ বন্দী করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত ওইখানে আল্লাহ তাদেরকে শাস্তি দিতে থাকবেন এবং কিয়ামত পর্যন্ত তারা শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ ফেরেশতা বানাইলেন, ফেরেশতাদেরকে মানবিক গুণাবলী দেওয়ার পর আল্লাহ ফেরেশতাদের পরীক্ষায় পাশ করতে পারে নাই। আল্লাহ ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হয় মানব জাতির সাথে। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতার সাথে হইল না, জিনের সাথে হইল না, বাদ বাকি যত সৃষ্টি আল্লাহর আছে, এই যে ফুল আল্লাহর জিকির করে, এটার সাথে আল্লাহর প্রেম হয়নি। কুকুর আল্লাহর জিকির করে, এর সাথে আল্লাহর প্রেম হয়নি। الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। আয়না জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ तमाम सृष्टि सूर्य चाँद नक्षत्र तारा तरुलता पाता गाछ बृक्ष दावाबु पशु पाखिरा सब आल्लाहर सेजदा देय एদের সাথেও আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হলো এই মানব জাতির সাথে, আল্লাহর প্রেম হলো নবীর সাথে, আল্লাহর প্রেম হলো সাহাবীদের সাথে, সাহাবীদের ভিতরে আল্লাহর প্রেম হলো সাহাবীদের সাথে। বন্ধুরে সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। জুলাইবিব শুনে যান, আজকে নবীনগরবাসী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তিনি বামন বেটে সাহাবী ছিলেন। আপনারা জানেন বামন চিনছেন না? আপনারা বামন ছোট ছোট বামন লোক আছে না নাই? ছোট বামন লোক, একেতে ছিল বামন, দুই নম্বরে ছিল নিগ্রো কালো, তিন নম্বরে তার কোনো বংশের পরিচয় ছিল না, মদিনাতে তার কোনো বাড়িঘর ছিল না, কোনো সয় সম্পদ ছিল না। তার বাবা মাকে
জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু জানতো না তার বাবা মাকে। ছোট্টকালে নবীর সাহাবী হারিয়ে গেলেন। হারিয়ে হাঁটতে হাঁটতে রাসূলের বারগাহে চলে আসলেন। নবীর দরজায় তার জায়গা হয়ে গেল। মসজিদে নববীতে একটা মুসাফিরখানা ছিল, এটার নাম ছিল আহলুস সুফা। আহলুস সুফা মানে সুফি যারা, বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জাতি নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কোনো কিছুই যাদের ছিল না, তারা এইখানে এসে গাছের নিচে বসে থাকতো এবং তারা নবীর বাড়ি খাবার আসলে খাইতো, না আসলে তারা না খেয়ে থাকতো। এদেরকে আহলুস সুফা বলা হতো। 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। নবীর দরজা থেকে তারা হাদিস শিখতো। এরা আহলুস সুফা সাহাবী। হযরত জুলাইবিব ছিলেন আহলুস সুফা সাহাবী। ধীরে ধীরে জুলাইবিব বড় হলেন। মদিনায় মানুষেরা তারা নিয়ে হাসি তামাশা করত, আনন্দ ফুর্তি করত। সে মানুষে আনন্দ দিত। দেখবেন যারা বেঠে বামন মানুষ, তারা মানুষদেরকে খুব আনন্দ দেয়, হাসায়। হযরত জুলাইবিব ধীরে ধীরে যৌবনে পদার্পণ করলেন। একদিন নবীজি ডাক দিয়ে বলেন, জুলাইবিব আমার, দাঁড়াও, তোমার তো বয়স হয়ে যাচ্ছে, যৌবনে পদার্পণ করছো। জুলাইবিব, তোমার তো একটা বিয়ে করার দরকার, তোমার সংসারের দরকার। জুলাইবিব ডাক দিয়ে বলল, হুজুর, মদিনার কোন মানুষটা আমার সাথে মেয়ের বিয়ে দিবে? আর মদিনার কোন নারী আমার মতো বেঠে বামন নিগ্র কালো অভাবী মিসকিন, বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, মা নাই, বাবা নাই, সংসার নাই, বংশ নাই, আমার মতো এমন ব্যক্তিকে কে আর বিয়ে করবে? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলল, জুলাইবিব, আমি নিজে তোমার বিয়ে পড়াবো, আমি নিজে তোমাকে বিয়ে করাবো, তুমি তৈরি হও। জুলাইবিব মনে মনে খুশি, আমার তো কেউ বিয়ে করার কথা না, কেউ মেয়ে দেওয়ার কথা না, আমার তো সংসার হওয়ার কথা না, বাড়ি নাই, ঘর নাই, সন্তান নাই, জমি নাই, জমিন। এরকম একটা লোকের সাথে কি আপনারা আপনাদের বোনের বিয়ে দিবেন? যে তার কোনো পরিচয় নাই, সে চলে যাবে না, থাকবে না, কই যাবে, কোথার থেকে তার ধরবো? তার তো পরিচয় নেই, বাপ নাই, মা নাই, সংসার নাই, জমি নাই, কোথার থেকে আসছে, কোথার থেকে যাবে? এরকম লোকের সাথে সাধারণত কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, আত্মীয় তো করতে চায় না, যে এর কোনো খোঁজ খবর নাই, সে যদি পলায় চলে যায় তো তার তো আর খুঁজে পাওয়া যাবে না, বুঝছেন? তো হযরত জুলাইবিব এরকম সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল বললেন, তোমার আমি নিজে বিয়ে দিব। একসাথে করে আল্লাহু আকবার। রাসূল বিয়ে দিবে, খুশি জুলাইবিব, তা আল্লাহ রাসূল আমাকে বিয়ে দিবে, এর চেয়ে বড় খুশি আমার জীবনে কি হতে পারে? দেখেন, আল্লাহর নবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর জন্য একটা মেয়ে দেখলেন। মেয়েটা মদিনার পরমা সুন্দরী। মদিনার মানুষ এমনি সুন্দর, মদিনার মানুষ এমনি সুন্দর, মদিনার মানুষ এমনিতে সুন্দর, তারপরও সুন্দরের থেকে আরো সুন্দর একজন আনসারী সাহাবী, ধনী ব্যক্তি, তার একটা সুন্দরী মেয়ে ছিল, পরমা সুন্দরী। আল্লাহর নবী ওই আনসারী মসজিদে নববীতে নামাজ পড়তে আসলে নবীজি ডাক দিলেন, আনসারী, তোমার ঘরে একটা মেয়ে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা মেয়ে আছে। তোমার মেয়েটাকে কি বিয়ে দিবা? সাহাবী মনে করছে রাসূল বিয়ে করতে চায়। আল্লাহর নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার মেয়েকে বিয়ে করেন তাহলে আপনার সাথে আমার আত্মীয়তা হবে, রাসূলের সাথে আত্মীয়তা হবে, এর চাইতে বড় ভাগ্য আমার জীবনে আর কি হতে পারে? হুজুর, আপনার সাথে আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে চাই। আল্লাহ নবী বলে, সাহাবী, তুমি ভুল বুঝতেছ, আমি তোমার মেয়েটাকে বিয়ে করতে চাই না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য আমার মেয়ের বিবাহের পয়গাম দিয়েছেন? নবী আমার বললেন, সাহাবী রে, আমার একজন সাহাবী আছে, তার নাম জুলাইবিব। জুলাইবিবকে তো তুমি চেনো, জুলাইবিবের জন্য তোমার মেয়েটাকে আমি পছন্দ করেছি। এখন আনসারী সাহাবীর মনটা বেজার হয়ে গেল। তিনি চিন্তা করতেছে, এই অবস্থায় আমি রাজি হব কি হব না? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মনে কিছু নিয়েন না, আমার স্ত্রী আছে, আমার বিবির সাথে পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। দেখছেন নি, যে সাহাবীরা রাসূলের জন্য জীবন দিয়ে দেয়, সেই সাহাবীরা আজকে রাসূলের কথায় মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না। আল্লাহ রাসূলের মনটা বেজার হয়ে গেল। আমি বিবাহের কথা বলার পর সাহাবী রাজি হলো না। সাহাবী বাড়ি চলে গেছে। বাড়ি যাইয়া স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, বিবি,
বিবিরে, তোমার মেয়ের বিবাহের ব্যাপারে রাসূলুল্লাহ পয়গম পাঠিয়েছে। মহিলা মনে করছে নবী বিয়ে করতে চায়। মহিলা বলে, স্বামী বলেন কি? এটা তো আমার সৌভাগ্য, আল্লাহ রসুল আমার মেয়ে বিয়ে করবে, আমি রসুলের শাশুড়ি হব, রসুল আমার ঘরের জামাতা হবে, রসুলের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক হবে, এর থেকে বড় পাওয়ার জীবনে আর কি হতে পারে? স্বামী ডাক দেখে, বিবিরে, নবী বিয়ে করবে না। বিয়ের পয়গাম দিয়েছে আর একজন সাহাবীর পক্ষ থেকে। বলে, সে কে? বলে, তার নাম জুলাইবিব। মহিলা ডাক দেখে, আল্লাহর কসম করে বলি, এমন দরিদ্র, নিগ্র, কালো, বামন, বেঠে আর সহায় সম্বলহীন, পরিচয়হীন একটা ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। বাবা এবং মা ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কথা বলতেছিল। মেয়েটা পাশের রুম থেকে শুনতেছিল মা কি বলে, বাবা কি বলে। মেয়েটা আর স্থির থাকতে পারল না, হেঁটে হেঁটে মা এবং বাবার সামনে গেল, যা জিজ্ঞেস করলো, মা এবং আব্বা, তোমরা কি নিয়ে কথা বলতেছো? বলে, মা রে, রসুল পয়গাম পাঠিয়েছে তোমার বিবাহের ব্যাপারে, তোমার জন্য রসুল স্বামী পছন্দ করেছে, ছেলে পছন্দ করেছে, ছেলের নাম জুলাইবিব। কিন্তু মেয়ে আমার এই জুলাইবিব কালো, নিগ্র, বামন, বেঠে একটা ছেলে, বংশ পরিচয় তার নাই, ছোটকালে হারিয়ে গিয়েছিল, কোনো পরিচয় তার নাই, বাবা মার পরিচয় নাই, কোথায় বাড়ি কোথায় ঘর কেউ জানে না। মারে, তার জমি নাই, জমা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, এমন একটা ছেলের সাথে তোমার বিয়ে কেমনে দেই বলো তো? তুমি আমাদের কলিজার টুকরা মেয়ে, এই মদিনার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, মদিনার ধনী ব্যক্তির মেয়ে হয়ে এমন একটা দরিদ্র মানুষের সাথে তোমার বিয়ে কেমনে দেই বলো মা? ঠিক তখনই মেয়েটা ধমক দিয়ে বলল, বাবা, কলিজার মধ্যে সাহস কি করে হয় তোমাদের? রসুলের পয়গাম তোমরা ফিরাই দিতে চাও? বাবারে, রসুল আমার জন্য স্বামী পছন্দ করেছে, এর চাইতে আমার জীবনের সৌভাগ্য কি হতে পারে? বাবা বলো, রসুল আমার জন্য স্বামী পছন্দ করেছে, আমার রসুল আমার বিয়ে দিবে, এর থেকে জীবনের এর থেকে বড় নিয়ামত আমার জীবনে কি হতে পারে? রসুল আমার জন্য স্বামী পছন্দ করেছে আব্বা, এর থেকে বড় পাওয়া আমার জীবনে নাই। বাবারে, তাড়াতাড়ি যাও রসুলের দরবারে, তোমরা রাজি না হলেও আমি মেয়ে হিসেবে আমার রসুল নবীজির পয়গামে প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। আমার রসুল আমাকে যার সাথে বিয়ে দিবে আমি তার সাথেই বিয়ে বসতে রাজি। রসুলের পছন্দই আমার পছন্দ, নবীর ভালোবাসায় আমার ভালোবাসা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? নারীরা এইভাবে রসুলকে ওই জামানায় ভালোবাসতো, দেখছে? হ্যাঁ, আর আমরা দেশে বেটিকের কথা কই লাভ নাই। ওরে বাপরে বাপ, অল্প বয়সের বেটিকের অনেকে আছে 6 মাসে ওযু করে না, ও মেকআপ নষ্ট হয়ে যাবে, ওযুই করে না, ওযুই করে না, ওযুই নেই। নামাজ কালাম তো দূরের কথা, ওগুলো যায় নামাজে বসতেই যায়। মেয়েরা যায় নামাজ কি অনেকে চিনেই না। পুরুষ বলে বলতে তাই একটু দুই একটা মসজিদে বাপের ধাক্কায়, মুরব্বীর চেষ্টায় রাগারাগি করবে, মায় গালি গালাজ করে, তো এই জন্য মসজিদে ঢুকে শরম লজ্জা পরে হলো জুমার দিন মসজিদে আসে। কি কথা ঠিক আছে না? লজ্জা শরম পরে হলো মসজিদে জুমার দিনে আসে, কিন্তু নারীদের কথা করে লাভ নেই। অনেকে 6 মাসে ওযু করে না। আল্লাহ হেদায়েত করুক, জোরে বলেন আমিন। সেই মহিলা এই প্রস্তাব দেওয়ার পরে সাহাবী আনসারী দৌড়ায় চলে গেলেন রাসূলের দরবারে। দৌড়ায় চলে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আপনার বিবাহের প্রস্তাবে আমার মেয়ে রাজি আছে। হুজুর, আপনি বিবাহের দিন তারিখ নির্দিষ্ট করে দেন, আমি আমার মেয়েটাকে আপনার প্রস্তাবে বিয়ে দিতে চাই। মেয়ে নিজে রাজি, মেয়ে রাজি হয়ে গেছে। আল্লাহর নবীজি বলেন, আলহামদুলিল্লাহ, জুলাইবিব বিবাহের জন্য সামানা জোগাড় করো। সে তো গরিব মানুষ, কোথার থেকে নেবে? বিভিন্ন ধনী ধনী সাহাবীরা তার কিছু কিছু দিতে লাগলো। জুলাইবিবের বিয়ে হবে। জুলাইবিব অনেক খুশি। বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল, বিয়ে হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেল। কিন্তু বউ তো শ্বশুর বাড়ি, তার তো কোনো বাড়ি ঘর নাই। ইজাব কবুল হয়ে গেল,
নবী খেজুর খাওয়াই দিলেন সবাইকে। জুলাইবিবের বিয়ে হয়েছে। জুলাইবিব রাত্রিবেলা বাসরে যাবে, স্ত্রীর সাথে কথা বলবে। জীবনের প্রথম কোন নারীর সাথে জুলাইবিব আজ কথা বলবে। তার মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা আজকে তার স্ত্রী। নবী ওই বসাতেই ঘোষণা দিয়ে দিলেন, কাফেরদের সাথে যুদ্ধ হবে, তোমরা কে কে আমার সাথে যুদ্ধে যাবা রেডি হয়ে প্রস্তুতি নিয়ে চলে আসো। নবী নগরবাসী সাহাবী জুলাইবিব ওই বসার মধ্যে চিন্তা করলেন, রাসূল আমাকে বিয়ে দিলেন, নবীর জন্য জীবন গড়লাম, নবীর জন্য সংসার করলাম, সেই রাসূল আজকে যুদ্ধের ময়দানে চলে যাবে, আর আমি শ্বশুর বাড়িতে আমার স্ত্রী নিয়ে আনন্দের দিন যাপন করব, তা হয় না। আল্লাহর নবীর আশিক সাহাবী রাসূলের সাথে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। নিজের স্ত্রীকে একটা নজর দেখতেও যায় নাই। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। তালের গাড়ি তালে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তালে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বুঝে যান সাহাবীদের ঈমান কতই মজবুত ছিল সেই দিন। যুদ্ধের ময়দানে সাহাবীরা সবাই চলে আসলো, জুলাইবিবও চলে আসলো। স্ত্রীকে একটা নজরও দেখেন নাই। এখনকার দিনের মতো তো সেই দিনের বিয়ে ছিল না, স্ত্রীকে একটা নজরও দেখার সুযোগ হয় নাই। যুদ্ধের ময়দানে রাসূল কারীমের সাথে চলে গেলেন। যুদ্ধ তার ফুটবল খেলা না, যুদ্ধ তার ক্রিকেট খেলা না ভাই, যুদ্ধ তার ভলিবল খেলা না। যুদ্ধে হয় মারতে হবে, না হয় মরতে হবে। যুদ্ধে হয় মারবেন, না হয় মরবেন। আল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হলো, বহু সাহাবী যুদ্ধে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর বিজয় হলো বটে, কিন্তু অনেক সাহাবী যুদ্ধে শহীদ হয়ে গেলেন। ইমাম ইবনে কাসির লিখতেছেন, যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা কবর খনন করো, আমরা সমস্ত শহীদ সাহাবীদেরকে এখানে দাফন করে চলে যাব। বুঝতে পারতেছেন, শহীদ সাহাবীদেরকে দাফন করবে। সাহাবী যারা শহীদ হতো, আল্লাহর পথে যারা শহীদ হয়, তাদেরকে কখনো গোসল করানো হয় না। রক্তমাখা অবস্থায়, ওই অবস্থায় তাদেরকে দাফন করে দেওয়া হয়। রক্তমাখা অবস্থায় ওইভাবে তাদেরকে দাফন করা হয়। তাদের কোনো গোসল লাগে না, গোসল দিতে হয় না, তাদের গোসল দেওয়া লাগে না। তো সমস্ত সাহাবীর কবর খনন করে নবীজি মরহুম যত শহীদ সাহাবী ছিল সবাই লাশগুলি এনে এনে কাতার করে শোয়ায় রাখলেন। এক নজর করে নবী সবার চেহারা দেখলেন। দেখার পরে বলেন, সাহাবীরা রে, সমস্ত লাশ কি যুদ্ধের ময়দান থেকে তোমরা নিয়ে আসছো? সাহাবীরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে কোনো লাশ আর বাকি নাই, সমস্ত লাশগুলি যুদ্ধের ময়দান থেকে আমরা নিয়ে আসছি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, সবার লাশ যুদ্ধের ময়দান থেকে আনছো বটে, কিন্তু বলো তো আমার জুলাইবিব আমি কেন দেখি না? আমার জুলাইবিব কোথায়, খোঁজো। সাহাবীরা জুলাইবিবকে খুঁজতে লাগলো। সারা ময়দানে যুদ্ধের আশেপাশে কোথাও জুলাইবিবকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবীর সাহাবীরা এসে বলেন, হুজুর আপনার বামন সাহাবী জুলাইবিবকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা ভালো করে খুঁজে দেখো আমার জুলাইবিবের লাশ কোথায় পাওয়া যায় দেখো। খুঁজতে খুঁজতে সাহাবীরা যাইয়া দেখলেন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু 7টা কাফেরের লাশের নিচে পড়ে আছে। 7টা কাফেরকে নিজে হত্যা করে জুলাইবিব তার নিচেই মরে পড়েছিলেন ওই অবস্থায়। আল্লাহু আকবার, জুলাইবিব শহীদ হয়ে লাশ কাফেরদের লাশের নিচে পড়ে আছে। আল্লাহর নবী সাহাবীরা লাশের নিচ থেকে ছোট্ট বামন সাহাবী জুলাইবিবকে বের করে নিয়ে আসলেন, কাঁধে করে নবীজির সামনে নামাইলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার জুলাইবিবকে মদিনার সবচেয়ে সুন্দরী নারী দেখে বিয়ে দিয়েছিলাম,
কিন্তু আমার জুলাইবি স্বামী স্ত্রীর কাছে না যাইয়া স্ত্রীর সাথে বাসর না করি আমার ডাকে জিহাদের ময়দানে সে শহীদ হয়ে গেছে। সাহাবীরা রে, সবার লাশ তোমরা কবর দাও, কিন্তু আমি আমার জুলাইবির লাশ আমি নিজের হাতে কবর দেব। একবার জোরে বলা যাবে কে মারহাবা। মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा में कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करूने आज़ान रसूल अल्लाह इमदाद मेरी करुणे आज़ान रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह का जरा करुणा जब वक्त नजात आए आका ने अता करना दीदार अता करना। ए নবীনগরবাসী, নবীজি নিজে কাঁধে করে উম্মতের লাশ নিয়ে কবরের দিকে যাচ্ছিলেন। সাহাবীরা কাঁদলো, আহা জুলাইবিবের কত দারুণ ভাগ্য যে নবীজির কাঁধে চড়ে জুলাইবি বাস কবরে যাচ্ছে। নবীজির খুশি নিয়ে জুলাইবি চিরদিনের জন্য কবরে চলে গেল। জুলাইবিবের কোনো সন্তান নাই, কোনো বংশ নাই, পরিচয় নাই। তার একটা পরিচয় নবীর আশিক উম্মত, নবীর আশিক সাহাবী, যারই বীরত্ব, যারই ত্যাগ, যারই ভালোবাসা কিতাবের সম্মান করে সুন্দর করে তার নাম লিখে দিয়ে দেয়া হলো। আশিক রাসূল হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু বেঠে ছিলেন, তিনি ছোট্ট ছিলেন, কিন্তু ইশকে রাসূলের কোনো কমতি ছিল না জুলাইবিবের। সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তেনাকে কবর দিয়ে নবীজি চলে আসলেন মদিনায়। কিন্তু ওই মেয়েটা নবীজির কথায় জুলাইবিবকে বিয়ে করলো। সে তো আজ বিধবা হয়ে গেছে, সে তো আজ বিধবা। তার চিন্তা করে নবীজি মসজিদে নবীর মধ্যে বসে গেলেন। আল্লাহর দরবারে হাত বাড়ায় নবী কাঁদতে লাগলেন, হে রব, আমার কথা একটা মেয়ে আমার সাহাবী জুলাইবিবকে মহব্বত করে বিয়ে করেছিল। আল্লাহ গরিব সাহাবীকে বিয়ে করেছিল ধনী পরিবারের মেয়েটা। আল্লাহ জুলাইবি তোমার পথে শহীদ হয়ে গেছে, এই মেয়েটা বিধবা হয়ে গেছে। আমি রাসূল এই মেয়েটার পক্ষে তোমার দরবারে দোয়া করতেছি, আল্লাহ তুমি এই মেয়েটার জীবনকে বরকতময় করে দাও। আল্লাহ তার সম্মানকে তুমি বুলন্দ করে দাও। আল্লাহ তার জীবনকে তুমি কঠিন করে দিও না, তার জীবনকে তুমি সহজ করে দাও। এইভাবে মসজিদে নববীতে বসে বসে নবী দোয়া করতেছিলেন। ও নবীনগরবাসী, কাঠালিয়াবাসী, ভালো করে শুনে যান। সারা মদিনায় সংবাদ এসে গেল জুলাইবিবির স্ত্রীর জন্য নবীজি দোয়া করে গেছেন। এই মহিলা ভাগ্যবতী নারী, নবী তার বরকতের জন্য দোয়া করেছেন। এই কথা শোনার পরে মদিনার ধনী ধনী বংশের ছেলেরা, মদিনার সবচেয়ে বড় পরিবারের ছেলেরা এবং মদিনার সব বড় পরিবারের পক্ষ থেকে শত শত বিবাহের পয়গাম নবীজির দরবারে জমা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পরিবারে এই মেয়েটাকে বিয়ে দিয়ে দেন, আমাদের পরিবারে নবীজিকে এইভাবে বিয়ে দিয়ে দেন। এইভাবে কয়েকশো বিবাহের প্রস্তাব ওই নারীর জন্য আসলো। সারা মদিনার ভিতরে সে সম্মানিত হয়ে গেল, সারা মদিনার ভিতরে সে মর্যাদাবান হয়ে গেল। এত পুরুষ কোন নারীর জন্য বিবাহের পয়গাম এত পুরুষ কোনদিন দেয় নাই। আমার রাসূলের দুয়ার কারণে মহিলা সম্মানিত হয়ে গেল। সবাই শুধু বলতে লাগলো, এই বরকতওয়ালা নারী
যার বরকতের জন্য রাসূল দোয়া করেছেন অবশ্যই বরকত, কারণ সবার দোয়া ফিরে আসলেও নবীর দোয়া ফিরে আসে না। কি কথা কন না কেন? সবার দোয়া ফিরে আসলেও নবীর দোয়া ফিরে আসে না। নবী নারীর বরকতের জন্য দোয়া করেছেন, অতএব ভাগ্যবতী নারীকে আমাদের সংসারেও আমরা চাই। এ নারী সমাজ, আপনারাও আশিক রাসূল হতে পারেন, জুলাই বিবির স্ত্রীর মতো আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি একটু মোহাম্মতে জিকির করে আল্লাহ আল্লাহ, গলা ছেড়ে দেন, জবানের মালিক আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ, আওয়াজ তুলে কাউকে রাখো গাছ তহলাতে, কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেললো, আগুন হইল ফুলবাগি সাফসম কেনে পড়লো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তোরে গিলে ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাছে তোরে গিলে ফেললো। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মহারাজ পারো দিতে জায়ান কে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তোরে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। পাক সুবহান কে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ
জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মহারার পারো দিতে জান তুমি, মহারার পারো দিতে জান কে পারব জিতে তোমার শান। আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। পাক সুবহান কে পারব জিতে তোমার শান। আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান কে পারব জিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। আমি কেজনে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ, আগে তো না জানি যায়া কে সইনা বুঝিয়া কেজনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 আল্লাহ। ভালোবেসে খুদাইয়াদম হাওয়া বাওয়া নাই, ভালোবেসে খুদাই আদম হাওয়া বাওয়া নাই, বেহেশত বালা খানা সাজাইয়া রে আমি কেজনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝখানে যিনি এখন আসছেন আমাদের অতি সুপরিচিত, প্রথম আমাদের পার্শ্ববর্তী গ্রাম লাউর ফুতেবর নজরুল ইসলাম আই নজরুল, উনি হাত পাকা মার্কা নিয়ে আমাদের নবীনগর 5 বন্দরের 5 নবীনগর প্রার্থী হয়েছেন। উনি আপনাদের সাথে পরিচিত এবং দোয়া নেওয়ার জন্য ইনশাআল্লাহ উপস্থিত হয়েছেন। উনি আপনাদের সময় দু একটি কথাবার্তা বলবে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত মুসলিয়ান, আমি নজরুল ইসলাম নজর, আমি বাংলাদেশ ইসলামী। রব্বুল আলামিন বললেন, হে ইমানদার, তুমি তোমার রিজিক থেকে আমি আল্লাহর পথে ব্যয় করো, আমি আল্লাহর পথে তুমি খরচ করো। মৃত্যু আসার আগে দাও, মরণ আসার আগে তুমি দাও। যদি না দাও তাহলে কিয়ামতের ময়দানে এই কৃপণ যারা
যাদের অর্থ আল্লাহর পথে ব্যয় করে না, দান করে না, সদকা করে না, এদেরকে বলা হয় কৃপণ, বখিল। নবীজি বলছেন উম্মতে, বখিল কখনো জান্নাতে যাবে না, কৃপণ কখনো জান্নাতে যাবে না। যদি দান না করে, দান না করলে হাতের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে ফায়াকুলা রব্বি, আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন। আল্লাহ, আখিরাতের মাটা সহ্য হচ্ছে না, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন। ফাআসসাদাকা, বেশি বেশি করে তোমার রাস্তায় দান করব, তো আকুম মিনাস সালিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ ডাক দিলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, একবার হায়াত তুমি দুনিয়াতে পাবা, যদি হায়াত শেষ হয়ে যায় দুনিয়াতে আর থাকতে পারবা না। ও আদমরে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আর যদি হায়াত শেষ হয়ে একবার কবরে চলে যাও, বান্দারে কখনো তুমি দুনিয়াতে ফিরতে পারবা না। এই সুযোগ আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দেই নাই। আল্লাহ ডাক দেয়, বলে, বান্দা, হায়াত শেষ হলে থাকারও আর কোনো সুযোগ নাই, আর একবার কবরে চলে গেলে ফিরে আসার আর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। ও কাঠালিয়াবাসী, সেই দিন কিয়ামতের ময়দানে গোশত চামড়াগুলি কামড়ি কামড়ি টেনে টেনে ছিঁড়ে ফেলবে যারা বখিল, নিজের অর্থগুলি আল্লাহর পথে যারা ব্যয় করে না। আর যারা দান করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, যারা ডান হাতে দান করে বাম হাতে জানে না, এর অর্থ হলো ইখলাসের সাথে শুধু আল্লাহকে খুশি করার জন্য যারা আল্লাহর পথে ব্যয় করে, আমার আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে ডেকে ডেকে নিয়ে আরশে মুআল্লার নিচে, আল্লাহর ছায়ার নিচে জায়গা বরাদ্দ করে দিবে। বেহেশতি খানা তারা খাবে, হাউজে কাউসারের পানি তারা পেয়ে যাবে, ফেরেশতারা তাদেরকে বন্টন করবে, মেহমানদারি করবে, সুখে স্বাচ্ছন্দ্যে ওই দিন তারা আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থান করবে। যারা ডান হাতে দান করে কিন্তু বাম হাতে জানে না, একনিষ্ঠভাবে আল্লাহর পথে যারা অর্থগুলি ব্যয় করে, আহা, কিয়ামতের ময়দানে এই সম্পদটা তার জান্নাতের কারণ হয়ে যাবে, এই সম্পদ তার জান্নাতের কারণ হয়ে যাবে। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। দান করলে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়, বালা থেকে বাঁচায়, কঠিন রোগ থেকে বাঁচায়, কঠিন বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট, আপনার অঙ্গহানি হয়ে যাবে। ফকির একজন এসে আপনার কাছে দান চাইল, আল্লাহর বান্দা আমার কিছু ভিক্ষা দেন। আপনি ভিক্ষা দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দেবে। দানের কারণে তকদির পরিবর্তন হয়। আমরা সবাই গুনাহ করি, গুনার কারণে আল্লাহ আমাদের উপর বেজার হয়ে যায়, কিন্তু বান্দা যখনই দান করে আমার আল্লাহ বান্দার দিকে মায়ার নজরে তাকায়। এটাকে বলে ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দানের বিনিময়ে দান। আপনি দুনিয়াতে যদি দান করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে দান করবে। দুনিয়াতে যদি আপনি দয়া করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দয়া করবে। দুনিয়াতে যদি আপনি কাউকে ক্ষমা করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবে।
দুনিয়াতে আপনি যদি কাউকে মাফ করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। দুনিয়াতে যদি আপনি কারো দোষ গোপন করে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার দোষ গোপন করে রেখে গোপনে গোপনে মাফ করে দেবে। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। এটার নাম ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া। আপনি যদি আল্লাহর পথে দান করেন 70 গুণ আল্লাহ আপনারে বাড়ায় দিবে। বাড়ায় বাড়ায় 70 গুণ পর্যন্ত থেকে 700 গুণ, 700 থেকে অগণিত গুণ আল্লাহ বাড়াবে। আপনি 1 টাকা যদি আল্লাহর পথে ব্যয় করেন 70 টাকা আল্লাহ আপনাকে দিবে। আপনি নিজে পাবেন। কখনো কোনো দান বিফলে যায় না, এই দানগুলি কখনো নষ্ট হয় না। দানের নেকি নগদ নগদ আল্লাহ দিয়ে দেয়। দানের নেকি সাথে সাথে মঞ্জুর হয়ে যায়। যদি দানটা আল্লাহর জন্য হয়ে যায়, তখন এই দান কিয়ামতের ময়দানে আপনাকে ডেকে নিয়ে আরশে মুআল্লার নিচে ছায়া দিবে। এই দান কিয়ামত কবরের জিন্দেগিতে এসে আপনার জন্য পাহারাদার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সূর্যের ছায়া হয়ে যাবে। এই দান আপনার সামনে আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে দান। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তুমি যদি আখিরাতে বিশ্বাসী হও তাহলে তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো, দান করো। তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। এই জন্য সদকা যদি না দেন তাহলে বখিল কিয়ামতের ময়দানে গোশ চামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়ে ফেলে ফেলে আফসোস করবে, রাব্বি আমার আবার দুনিয়াতে পাঠান। কিন্তু আল্লাহ বলবে, বান্দা এই সুযোগ আর তোমার জন্য নাই। এই জন্য দানের হাত থেকে প্রশস্ত রাখবেন, দান বাড়াই দিবেন। দান বেশি বেশি করলে আল্লাহ আপনাকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা, রোগ, শোক থেকে আল্লাহ বাঁচাবে। মনের নেক মাকাসাদগুলি দানের উসিলায় আল্লাহ আপনারে পুরা করে দিবে। এই জন্য দান মানুষকে ঠকায় না, দান মানুষকে জিতায়। আপনাদেরকে আরেকটু বলি, আমাদের দেশে রোহিঙ্গা আছে না? আচ্ছা, রোহিঙ্গাদেরকে খাবার টাবার কে দেয়? জাতিসংঘ দেয় না? তো জাতিসংঘ থেকে খাবার আসে রোহিঙ্গাদের জন্য, বরাদ্দ আসে। সারা পৃথিবীর বাস্তুচ্যুত যারা রিফিউজি আছে, রিফিউজি যেমন সিরিয়ার রিফিউজি, এরপরে আরাকানের রিফিউজি, এরপরে ফিলিস্তিনের রিফিউজি, ইরাকের রিফিউজি, এরপরে ওমানের ইয়ামানের রিফিউজি, সোমালিয়ার রিফিউজি, মালি রিফিউজি, মানে আফ্রিকার রিফিউজি, সুদানের রিফিউজি, কোটি কোটি রিফিউজি এরকম আছে। কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত, অর্থাৎ যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি, দাঙ্গা ফাসাদের জন্য মানুষগুলি বাড়িঘর ফেলাইয়া বাঁচার জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে তারা আশ্রয় নেয়। এই আশ্রয় শিবিরগুলিতে দান করে খাবার পৌঁছায় হলো জাতিসংঘ। বিভিন্ন জাতিসংঘরা খাবার টাবার জাতিসংঘ থেকে এগুলি আসে। জাতিসংঘের এই সংস্থারে কারা দান করে জানেনি? বড় বড় যারা ধনাঢ্য ব্যক্তি আছে, শত শত হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার মালিক যারা আছে, ওরা দান করে। ওরা জাতিসংঘের অর্থ প্রেরণ করে, বিভিন্ন দেশ দেয়, বিভিন্ন সংস্থা দেয়, বিভিন্ন কোম্পানি তাদেরকে জাতিসংঘের দান করে যে আপনি এই বাস্তুচ্যুতদের আমাদের পক্ষ থেকে দিবেন। এর ভিতরে খ্রিস্টান আছে, ইহুদি আছে, মাজুসি আছে, শিখ আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে। আচ্ছা বলেন, ওরা যে দান করে, ওরা কি আখিরাতের কথা চিন্তায় দান করে? না, ওরা কিন্তু দান করে মানবিক দৃষ্টিকোণ থেকে। যাহারে এই মানুষগুলি না খেয়ে রয়েছে, আমরা খেয়ে রয়েছি, তা আমারও তো অনেক সম্পদ আমার আছে, তাহলে আমার সম্পদ থেকে ওদেরকে দান করি। আর আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা যদি দান করো তাহলে আমি তোমাদেরকে বেহেশত দিব। বেহেশতের ভিতরে 8টা জান্নাতের এই একবারে জান্নাতুল ফিরদাউস আমি তোমাদেরকে দিব যদি তোমরা দান করো। আর দান করার সময় বাবা মার কথা মনে করে যদি দিতে পারেন তাহলে তো শোনাই সোহাগা। বলে, হুজুর এটা আবার কি? এটাকে বলে উম্মতে মারহুমা। এই বাচ্চারা, হাট! আরে এই তোরা কত কইছ? কথা বললে কিন্তু তাবরক ব্যান্ড হয়ে যাবে, মনে রাখিস। বরাদ্দ কিন্তু অন্যদিকে চলে যাবে, তোরা কিন্তু পাবি না। তোদের তাবরকের বরাদ্দ কিন্তু অন্যদিকে, পিছনের দিকে দিয়ে দিব আমরা, তোরা পাবি না। কিন্তু কথা বলা যায় না বাবা। শেষ, একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না আরেকটু জোরে। তাহলে দান করলে কি মানুষ ঠকে না জিতে? না, জোরে বলেন, ঠকে না জিতে? আজকে যারা তাবরক খাওয়াচ্ছে এই যুব কমিটি, এরা একজনও ঠকবে না। কেন ঠকবে না জানেন? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা যদি আখিরাতে বিশ্বাসী হও তো মেহমানকে সম্মান করো।
তোমাদের বাড়িতে যদি মেহমান আসে তাহলে আল্লাহ তোমাদের ঘরের দরজা দিয়ে রিজিক পাঠাবে। একসাথে বলে আল্লাহু আকবার। পৃথিবী উল্টে যাবে, আকাশ ভেঙে যাবে, সাগর শুকাবে, রাসূল করিমের কথা মিথ্যা হবে না। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমান খাওয়াইতেন। পৃথিবীর এমন কোন নবী নাই যে নবী মেহমানদেরকে মেহমানদারি না করতেন, না খাওয়াইতেন। এই জন্য মেহমানকে যারা, আপনি যদি আরবে যান, এই যে সামনে রমজান আসতেছে, এই যে হজ আসবে, কোটি কোটি টাকার মালিক যারা, তারা হাজিদেরকে এই ট্রাক ভরে ভরে এনে খাবার খাওয়ায়। এই যে রমজান আসতেছে, মসজিদে নববীতে, কুবাতে খাবার এনে, ইফতার এনে, বিভিন্ন ফল মূল শত শত কোটি টাকা তারা ব্যয় করে মানুষকে খাওয়ায়। ওহুদে আমি দেখলাম, ওহুদে আমাদের দেশে তো খালি মৌলবীরা বেদাতের ফতোয়া নিয়ে পড়ে রয়েছে। কি কথা ঠিক আছে না? আমরা মিলাদুন নবীতে তাবারক খালি বিরিয়ানি খাইলে একদলের শরীরে চুলকানি আসে। গরুর গোশত খাই আমি অ্যালার্জি উঠেও না, কি একটা জ্বালানা। কি কথা কর না কে? গরুর গোশত আমি খাই, আমার তো অ্যালার্জি হওয়ার কথা, আমার না ওনার অ্যালার্জি উঠছে। এই যে খাওয়া দাওয়ার বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, ওরা হলো একবারে ইতর খাচ্ছেন না, একবারে ইতরের সাথে নিকৃষ্ট। আমি মালয়েশিয়াতে গেছি, মালাক্কা শোনেন, পৃথিবীর সব জায়গায় খাওয়া দাওয়া আছে। মালাক্কাতে গেছি, মালাক্কার চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য মালয়েশিয়ার মাহফিল শেষ করে তোরা বললো, হুজুর আপনি একটু ঘুরে ঘুরে দেখাই। বলে আচ্ছা ঠিক আছে দেখাও। আসছি, আবার কবে আসি না আসি, সময় পাই না পাই। তো মালাক্কার চাইনিজ মসজিদে নিয়ে গেল আমার ওই ভাইরা, সুন্নি ভাইরা, গাউসিয়া কমিটির ভাইরা। এর ভিতরে নাইম ভাই আছে, উনি এলাকার প্রধান আর কি, তো যথেষ্ট ভালো ভূমিকা পালন করে সুন্নিয়তের জন্য। এরা মালয়েশিয়াতে মিলাদুন নবী, এটা কি মালয়েশিয়াতে তারা মিলাদুন নবীর বিরাট বড় জুলুস মিছিল বের করে। একসাথে বলবেন না মারহাবা? মিলাদুন নবীর বিরাট বড় জুলুস মিছিল তারা বের করে। তো খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। তা আমি মাহফিল করতে গেলাম মালাক্কাতে। মাহফিল করতে গেলে ওই চাইনিজদের প্রথম মসজিদে আমি গেলাম। যাওয়ার পরে ওই মসজিদে যখন আমি গেছি, নামাজ কালাম পড়লাম, পড়ার পরে দেখি বিরাট বড় বড় ডেকসি। জিজ্ঞাসা করলাম এত ডেকসি কেন? বলতেছে এত ডেকসি কেন? তো বলতেছে হুজুর ডেকসি হলো এই মাহফিল, এই এরা প্রত্যেক জুমাতে, প্রত্যেক নামাজে মাঝে মধ্যে তারা খাবার রান্না করে মুসল্লিদেরকে খাওয়ায়। একসাথে বলবো না মারহাবা? কাদেরকে খাওয়ায়? মুসল্লিদেরকে খাওয়ায়। আমার দিকে তাকায়। তারপরে দেখি কলা, সুন্দর করে টেবিলের উপর কলা সাজায় রাখছে। বললাম কলা কেন? বলতেছে কলা এই জন্য যে এই মানুষরা, মেহমানরা আসে, মসজিদে মুসল্লিরা আসে, তারা এই কলা, বিস্কিট, এই হালকা পাতলা নাস্তা খুশি মনে তারা খেয়ে চলে যায়। একটু জোরে বলবেন না মারহাবা? ও দেশের আলেমরা এই খাওয়া দাওয়ার বিরুদ্ধে ফতোয়া দেয় না, যত ফতোয়া খালি বাংলাদেশে। ও দেশের বড় বড় আজহারি আলেম, ডক্টর আছে বড় বড়। আমাদের দেশের মতো এত ছোটখাটো না, তাদের দেশে বড় বড় আলেম আছে। বুঝতে পারছেন, মালয়েশিয়া তার আমাদের থেকে অনুন্নত দেশ না। তাদের বড় বড় আলেমরা, বড় বড় ডক্টর। তাদের একজন ইমাম, এক একটা মসজিদের ইমাম ডক্টরেট ডিগ্রি অর্জন করা। খতিব, প্রত্যেক মসজিদের বড় বড় খতিব যারা আছে, প্রায় মসজিদের খতিব ডক্টরেট ডিগ্রি, তাও মিশন আল আজহার থেকে ফারেক, এগুলি থেকে আনে তারপরে খতিবগিরিতে দেয়। আমি পুত্রজায়ের সেন্ট্রাল মসজিদে যায় নামাজ পড়তে গেলাম, দেখলাম মাগরিব নামাজ, এক ডক্টর না মাগরিবের নামাজ পড়াচ্ছে, আজহার থেকে ফারেক, একবারে মিশরীয় কারির থেকে কারিয়ানা পড়ে আসছে। এত সুন্দর তেলাওয়াত দেখে আমি মুগ্ধ হলাম যে বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদের তেলাওয়াত এত সুন্দর না, এত ঢকের তেলাওয়াত পুত্রজায়ের সেন্ট্রাল মসজিদ। তো যাই হোক, আমি এই কথা আর বাড়াবো না, যে তাবারক খাওয়া দাওয়া চলবে। একসাথে বলেন আল্লাহু আকবার। এই জন্য মেহমানদারি যারা করে তাদের ঘরের দরজা যদি আল্লাহ রিজিক পাঠায়, আমরা পাঠাই না। প্রিয় উপস্থিতি ভাই আমার, এই জন্য রিজিক থেকে আল্লাহর পথে কিছু ব্যয় করেন। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন।